নানা টালবাহানার পর আবারও সাংসদ হিসেবে দিল্লিতে পাড়ি দিয়েছেন মহুয়া মৈত্র। ইতিমধ্যেই তিনি শপথও নিয়েছেন। এবার তিনি ঘর গোছাতে ব্যস্ত। তিনি বলছেন 21শে জুলাইয়ের পর কৃষ্ণনগর সাংগঠনিক জেলার রদবদল হবে। সামনেই 21শে জুলাই, ইতিমধ্যে প্রস্তুতিও শুরু। তার আগেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কিছু ব্লকের নেতৃত্বের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন। একই সঙ্গে 21শে জুলাইয়ের শহীদ দিবসের পর সাংগঠনিক রদবদল করবেন বলেও জানালেন। কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূলের সাংগঠনিক আলোচনা হয়। সেই সাংগঠনিক আলোচনায় উঠে আসে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যেখানে যেখানে খারাপ ফল হয়েছে সেই বিষয়টা। বিশেষ করে কৃষ্ণনগর শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের বিরাট ধস নেমেছে। কৃষ্ণনগর পৌরসভা তৃণমূল কংগ্রেসের থাকলেও কৃষ্ণনগরের বেশিরভাগ ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। আর সিস্টেম অনুযায়ী খুব শীঘ্রই সাংগঠনিক রদবদল হবে বলে জানালেন মহুয়া মৈত্র। শোনাই কি বলছেন সাংসদ, শুনুন। মিটিং আজকে আমাদের যেটা মিটিং ছিল এটা আমাদের 21শে জুলাই প্রত্যেক বছর আমাদের প্রস্তুতি মিটিং হয়। তা ভোটের পর আজকে এটা প্রস্তুতি মিটিং হলো। সমস্ত এমএলএ, ব্লক সভাপতি, প্রধান, জেলা পরিষদ সব সদস্যদের নিয়ে আমাদের 21শে প্রস্তুতি। সবসময় রোদে হয়, সবসময় তো সাংগঠনিক আমাদের একটা ধারাবাহিক একটা চলে। প্রত্যেকটা ভোটের পর রেজাল্টের উপর ডিপেন্ড করে। আমরা সেটা অ্যানালিসিস করি, সেটার বিশ্লেষণ করি। সেটার ভিত্তিতে যদি আমরা চেঞ্জ না করি তাহলে দল তো একটা মানে অনড় একজন দল তো একটা জীবিত বস্তু, দলকে তো কন্টিনিউয়াস চেঞ্জের মধ্যে থাকতে হয়। তো নিশ্চয়ই বিশ্লেষণের পর যা আমাদের যেখানে যা করার সেটা আমরা করব। সাংগঠনিক যেরকম চলছে আগামী দিনে আমাদের 21শে জুলাইকে সামনে রেখে 16 তারিখে আমাদের জনসভা আছে, 16 তারিখে আমাদের কৃষ্ণনগরে আছে, 17 তারিখে তেহট্ট 1, তেহট্ট 2 ব্লকে, 18 তারিখে নাকাশিপাড়া কালীগঞ্জে, 19 তারিখে চাপড়ায়, তারপর 21শে জুলাই যাব, তারপর পার্লামেন্ট করে ফিরে এসে আবার যেরকম প্রত্যেকটা ব্লকে আমাদের যেরকম হয় প্রত্যেকটা মাসে প্রত্যেক ব্লকে মিটিং, সেরকম আবার চালু হবে। আর লোকসভার বিশ্লেষণ সব কিছুই অন ট্র্যাক। তবে সাংবাদিকদের সামনে রেখা শর্মা এবং দিল্লি পুলিশের এফআইআর নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বিষয়টা এড়িয়েই গিয়েছেন। কি বললেন তিনি, শুনুন। আচ্ছা, আমি এসব নিয়ে কথা বলছি না। আমার মিটিং নিয়ে কথা বলবে তো কথা না। আমি মিটিং এর বাইরে একটা কথা বলবো। আচ্ছা, আমি এসব নিয়ে কথা বলছি না। আমার মিটিং নিয়ে কথা বলবে তো কথা না। আমি মিটিং এর বাইরে একটা কথা বলবো। আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শোনাবো। রাফ অ্যান্ড টাফ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। আজ কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল, আর সেই সভাতেই সাংগঠনিক আলোচনা হয়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন ঠিকই মহুয়া মৈত্র, কিন্তু বেশ কয়েকটি বিধানসভায় কিন্তু বিধানসভা ভিত্তিক ফলাফল কিন্তু খুব একটা আশানুরূপ ছিল না তার। আর সেই কারণেই উত্তেজিত হয়ে পড়েন মহুয়া মৈত্র এবং স্বাভাবিকভাবে আজ বিভিন্ন ব্লক সভাপতি থেকে শুরু করে দলীয় নেতৃত্বদের কিন্তু একেবারে মহুয়ার আক্রমণের মুখে পড়তে হয়। কেন এই ফলাফল, তার পুঙ্খানুপুঙ্খ উদাহরণ দিলেন তিনি। এবং স্বাভাবিকভাবেই প্রত্যাশা অনুযায়ী যে কৃষ্ণনগর সদর শহর অর্থাৎ কৃষ্ণনগর পৌর এলাকায় মহুয়া মৈত্রের কিন্তু ভোট ব্যাংকে ব্যাপক ধস নেমেছিল, এবং স্বাভাবিকভাবেই যে কটি ওয়ার্ড রয়েছে কৃষ্ণনগর পৌর এলাকায় তার প্রত্যেকটিতেই কিন্তু হার হয়েছে মহুয়া মৈত্রর। আর তার কারণ কিন্তু তিনি জানতে চান। স্বাভাবিকভাবেই এখানে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন তিনি তোলেন, এবং আগামী দিনে যে তিনি সাংগঠনিক রদবদল করবেন এটাও কিন্তু আজ স্পষ্টভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে স্বাভাবিকভাবেই এই রকম ভাবে দল কিন্তু চলবে না, এবং যারা ভেবে রেখেছে যে দলকে সামনে রেখে যারা করে কমে খেতে এসেছেন বা কোন অন্যরকম ভাবে ব্যবসা বাণিজ্য করছেন সেটা কিন্তু তিনি চলতে দেবেন না। আর স্বাভাবিকভাবেই একেবারে রাফ অ্যান্ড টাফ মহুয়া মৈত্র তিনি কিন্তু 21শে জুলাই অর্থাৎ শহীদ দিবসের পরে এই সাংগঠনিক রদবদল করবেন। আর এমনটাই আজ কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে যে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, সেই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় সাংগঠনিক আলোচনা হয় দলীয় নেতৃত্বদের নিয়ে। সেখানেই কিন্তু তিনি এই জিনিসটি একেবারে তুলে ধরেন যে আগামী দিনে রদবদল হচ্ছে কৃষ্ণনগর সাংগঠনিক এলাকায়, এটা একেবারেই স্পষ্ট। প্রসঙ্গত বলি, ব্যবসায়ী হীরানন্দানীকে সংসদের আইডি এবং লগ ইন পাসওয়ার্ড দেওয়ার অভিযোগ ওঠে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তাকে ঘিরে বাড়ে বিতর্ক। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তার প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে চিঠি লিখে অভিযোগ করে লেখেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রশ্নের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন।
এই সংক্রান্ত বিষয়ে তদন্তও চেয়েছেন সাংসদ। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখেন নিশিকান্ত দুবে। তাতে তিনি লেখেন, সুপ্রিম কোর্টের এক আইনজীবীর কাছ থেকে পাওয়া চিঠিতে মহুয়া এবং ব্যবসায়ী দর্শন হীরানন্দানীর মধ্যে ঘুষ বিনিময়ের অভিযোগের প্রমাণ রয়েছে। এই ঘটনাটা 2005 সালের ক্যাশফার কোয়ারি কেলেঙ্কারির কথা মনে করিয়ে দেয় বলে বিজেপি সাংসদ স্পিকারের কাছে অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য একটা তদন্ত প্যানেল গঠনের আহ্বান জানিয়েছেন। অভিযোগের উদ্ধৃতি নিয়ে নিশিকান্ত দুবে তথ্য প্রযুক্তি মন্ত্রীর কাছে তার চিঠিতে মহুয়া মৈত্রের হীরানন্দানী এবং তার রিয়েল এস্টেট কোম্পানি হীরানন্দানী গ্রুপকে লোকসভা ওয়েবসাইটের জন্য তার লগইন পাসওয়ার্ড অ্যাক্সেস দিয়েছিল কিনা তা তদন্ত চান, যাতে তারা ব্যবহার করতে পারে। এটি তাদের নিজেদের ব্যক্তিগত লাভের জন্য করা হয় বলে অভিযোগ। আর তাতেই সাংসদ পদ খোয়ান মহুয়া। তারপর আবার তিনি বিপুল ভোটে জয়ী হন। জয়ী হয়েই নদিয়া জেলা প্রশাসনিক ভবনে সার্টিফিকেট নিতে চান। জেলা শাসকের হাত থেকে জয়ের শংসাপত্র নেন জয়ী তৃণমূল প্রার্থী। তিনি বলেন, আশীর্বাদ থাকলে সংসদে গর্জন আরও বাড়বে। কি বলেছিলেন শোনাই। কিভাবে দেখা যায়, খুশির সাথে দেখা যায়, কিন্তু এটা জয় আমি আমার আমার নিজের জয় নিয়ে অতটা আমি হ্যাপি অফকোর্স ভেরি মাচ, কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমরা বলেছিলাম যে এই সাম্প্রদায়িক রাজনীতি যেটা ভারতবর্ষকে ধ্বংস করছে, আর মোদি তো বলেছিলেন উনি ক্যান্ডিডেট 543 সিটসে। তা আমি সবচেয়ে খুশি যে মোদি সাহেবের এগেনস্টে ভোটটা হয়েছে, আর মোদি সাহেব যে এই দুজন মিলে দেশটাকে নষ্ট করছিল তাদের এগেনস্টে যে ভোটটা হয়েছে আমি খুবই খুশি। বাংলায় মুখ থুবড়ে পড়েছে। আমরা বলেছিলাম 29-30টা অভিষেক আগেই বলেছিল, ফার্স্ট রাউন্ডে 22 হয়ে গিয়েছিল, ফার্স্ট 6 রাউন্ডের পরে ঠিক সেই হিসাবেই আপনারা দেখুন 30 ক্রস 30 ছুঁই হচ্ছে আমাদের। তারপরই শপথ নিতে সংসদে যান মহুয়া মৈত্র। কৃষ্ণনগর লোকসভা থেকে আবার সাংসদ নির্বাচিত হয়েছেন, আর তারপরই যান শপথ বাক্য পাঠ করতে সংসদ ভবনে। মহুয়া মৈত্র শপথ নিয়েছেন মঙ্গলবার, আর তারই শপথ বাক্য পাঠ করার পরই সংসদ ভবন জুড়ে পড়ল সাধুবাদ, আর তাতে মুখে হাসি মহুয়ার। দেখুন সেই সময়কার ভিডিও। মিস মহুয়া মৈত্র, People mandate is something very different. You vacated ours. But people gave verdict in favor of that. Bhagwanji, see the justice. People's justice. People's justice. People's justice. আমি মহুয়া মৈত্র লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব। জয় হিন্দ, জয় সংবিধান, জয় বাংলা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।